জমি বিক্রি করে দেয়া বাবদ আমরা যেটাকে আমাদের ভাষায় দালালি বলি, জমি বিক্রি করে দেওয়া বাবদ দালালির পারিশ্রমিক যেটা আছে সেটাকে গ্রহণ করা যাবে কিনা? কমিশন বলে আর কি, কমিশন। কমিশন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জায়েজ রয়েছে। জায়েজ রয়েছে এভাবে যে আপনি মধ্যস্থতা করেছেন যে জমিটার দাম এত টাকা, হয়তো দুই পক্ষে বলেছেন যে আমি আপনার এইখানে পরিশ্রম দিব, সময় দিব দুই পক্ষকে, তখন আপনি একটা আছে বলে করে নিতে পারবেন বা আপনি আমাকে এত টাকা দিবেন আপনার জমিটা। তবে যিনি এটা মধ্যস্থতা করবেন মিডিয়া, উনি কোনো ধরনের কোনো তথ্য উপথ্য বাড়াইয়া কমাইয়া এবং কোনো ধরনের কোনো বেচা বিক্রির স্বার্থে বলতে পারবেন। একটা জমির ভেজাল থাকতে পারে, একটা জমির মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, এটার সত্যতা এবং সততা এটা ওনাকে ইনশিওর করতে হবে। তাহলে সে এটা, কারণ এটা এই জন্য জায়েজ যে সেখানে সে মেধাও ব্যয় করেছে, শ্রম মেধা এবং সময় এটা ব্যয় করেছেন, এবং উভয় পক্ষই জানেন যে উনি এই কাজটা করছেন, উনি দৌড়দৌড়ি করছেন যে আমাদের কাছ থেকে কিছু করবেন। তবে এখানে কোনো ধরনের কোনো প্রতারণার আশ্রয় উনি নেবেন না, উনি কাউকে নিতে দিবেন না বা কাউকে কোনো কিছু গোপন রাখবেন না, এভাবে হলে জায়েজ। শুকরান, জাযাকাল্লাহ। মূল টপিকে শাইখ একটু বলতেন, ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে অনেক বলেছেন। জেনারেল শিক্ষার ক্ষেত্রে যারা আমরা স্কুল পড়ুয়া সন্তান আছে তাদেরকে আমরা বাসা বাড়িতে এটা পারি কিনা যে একজন কোরআন বা ইসলামিক শিক্ষার জন্য একজন টিউটর রেখে দিতে পারি কিনা? এটা তো সবার জন্য জরুরি। জি, সকল বা মানে পরিবারের সদস্যবৃন্দ গিয়ে মাদ্রাসায় পড়বে, মসজিদে গিয়ে মক্তবে পড়বে, এটা কিন্তু সবার পক্ষে সেই সিচুয়েশন, সেই পরিবেশ সবার কাছে নেই। আর আমরা এটা বাধ্যতামূলকও করছে না ইসলাম। ইসলাম বলছে তুমি যে কোনো উপায়ে ইসলামী শিক্ষাকে লালন করো, ধারণ করো, প্রয়োগ করো। এখন টিউটর বা একজন হুজুর তো রাখতেই পারেন, এটাই সবচেয়ে বেটার হয়। তো এক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। একজন মেয়েকে যখন পড়াবেন তখন নিঃসন্দেহে আপনি একজন মেয়ে আরবি জানে এরকম বহুত রয়েছে, সেটা দিয়ে পড়াবেন। আর ছেলেকে পড়ালে একজন মানে পুরুষ টিচার দিয়ে পড়াবেন। কিন্তু এই পড়ানোর মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে, অবহেলা যেটা যে সেটা আমাদের তুলে ধরতে হবে। সেটা কি, একজন ধর্মীয় শিক্ষকের গুরুত্ব আমাদের কাছে খুব কম কেন? বাচ্চা আলমগীরের কথা আপনার মনে আছে যে তার ছেলে গুরুকে যে পা ধোয় দিয়েছিল, সে বাচ্চা আলমগীরের যে মহান যে ভাব, তার যে উদারতা বিশাল, এটা কিন্তু আমাদের জন্য মাইল ফলো হয়ে থাকবে অবশ্যই। তো সেক্ষেত্রে এই কবিতাগুলো তো আমরা তুলে দিয়েছি, এবং তুলে দেওয়ার কারণে কি হয়েছে, বাদশাহ আলমগীরের সন্তান শিক্ষকের পা ধুয়ে দিয়েছিল। আর আমাদের এখনকার অনেক সন্তানরা শিক্ষককে পুকুরে ধাক্কা দিয়ে গোসল করে দিয়ে, এটা তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর পূর্বে দেখেছি শিক্ষককে মেরে রক্তাক্ত করেছে, শিক্ষকের কোনো মূল্য নেই। এটা কিন্তু মূলে ইসলামী শিক্ষা না থাকার কারণে, ইসলামী মূল্যবোধ এটা না থাকার কারণে এটা এই শিক্ষা কারিকুলামগুলি এমনভাবে সাজানো হয়েছে যাতে করে জাতি ধ্বংস হয়। আপনি জানেন ফেরাউন যখন রাজত্ব নেবে তখন সে বলল এই রাজত্বকে আমার দীর্ঘায়িত করার জন্য সবচেয়ে কোন হাতিয়ারটা আমার বেছে নিতে হবে। তখন ফেরাউন তার মন্ত্রীবর্গের মধ্যে হামান বলেছিল, সবাই পরামর্শ দিয়েছিল যে শিক্ষা এইটার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। সংক্ষেপে বললাম আমি, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, উনি স্থায়িত্ব করেছেন। শুকরান, জাযাকাল্লাহ শেখ। একটু 10 সেকেন্ড বলি, সেটা হলো যে এই যে ধর্মীয় শিক্ষকদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে আমরা স্যালারিটাও কম দিই, তার বছরে 5 মাস রাখি, আর জেনারেল শিক্ষকদেরকে সবসময়ের জন্য আমরা অনেক টাকা দিই, কিন্তু ধর্মীয় শিক্ষকদেরকে জেনারেল শিক্ষক সপ্তাহে 3 দিন, আর আরবি শিক্ষক হলে সপ্তাহে 7 দিন বা 5 দিন 6 দিন পড়াইতে হবে। সপ্তাহে 8 দিন পড়ালে আরো ভালো হইতো। আর দেবে 1 থেকে 1,500 টাকা, আবার 3 মাস বাকি, আবার বছরে 6 মাস পড়াবে। নানান ধরনের এটা আমরা এই জাতীয় চিন্তা চেতনা দূর করে একটা সম্মানজনক আসনে তাদেরকে আমরা চেষ্টা করি সম্মান দেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।